যেমন হাত পাখা আলাগ ভোট দেওয়া উচিত, তা জামাতে ভোট দেওয়া উচিত না। ও নীতি জামাত ইসলামের ভালো না। সামগ্রিক বিষয় মিলে মনে হয় যে আমার মনে হয় বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের জনগণ বোঝে যে আসলে আমরা কাদের কাছে নিরাপদ, সেই হিসাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গণজোয়ারের মানে তারা বিরোধী দল দেখে তাদের একটা হার্টবিট বেড়ে গেছে। আমার কাছে মনে হয় যে বিএনপি আসবে পাওয়ারে। জামাত ইসলামের ওদের মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে ওদের যে একটা দোষ ছিল, এই দোষটা ওদের ভিতরে আছে। রাজাকার বলতে ওদেরকেই বোঝায়, এটা অন্য কাউকে বোঝায় না। ওরা যেখানে যে পৌঁছাক ওদেরকেই রাজাকার বলা হয়। দেখা গেল আওয়ামী লীগের সঙ্গে থাকুক, বিএনপির সঙ্গে থাকুক, জাতীয় পার্টি বা অন্যান্য দলের সঙ্গে থাকলেও ওরাই রাজাকার। যেহেতু আমরা চেয়েছিলাম যে আমাদের দেশটা বাংলাদেশ হোক, ওরা তো চেয়েছে পাকিস্তান হোক। এক সময় ওরা আওয়ামী লীগের সঙ্গে, এক সময় বিএনপির সঙ্গে লিয়াজি করে নির্বাচন করেছে। তাছাড়া এককভাবে ঠিক আছে, জামাত ইসলাম বিএনপির থেকে অনেক আগের দল, কিন্তু ওরা কোনো করতে পারি নাই। যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, খেলার মাঠে অনেক লোক থাকলে ভালো হয় না। ইসলামী দল হলে পরে ওদের ভিতরে অনেক দোষ আছে। যেমন হাত পাখা আলাগ ভোট দেওয়া উচিত, তা জামাতে ভোট দেওয়া উচিত না। ও নীতি জামাত ইসলামের ভালো না। বলতে পারবো না যে বাংলাদেশ আসলে জামাতের কাছে নিরাপদ বা বিএনপি সরকারের কাছে নিরাপদ বা এনসিপির কাছে নিরাপদ। সামগ্রিক বিষয় মিলে মনে হয় যে আমার মনে হয় বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের জনগণ বোঝে যে আসলে আমরা কাদের কাছে নিরাপদ, সেই হিসাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো আমি আমার মতামত যে আমরা নতুনকে একটু ট্রাই করে দেখতে পারি যে আসলে তারা কেমন করে, কারণ আমরা বিগত সব সরকারকেই দেখছি যে আসলে কারা কেমন আমাদের নিরাপত্তা দিয়েছে। সো আমরা নতুন যারা এখন পর্যন্ত সরকারের ক্ষমতায় পায়নি তাদেরকে হয়তো দেখতে পারি যে তারা কেমন কাজ করে। আমার মনে হয় তরুণরা সেটাই বিশ্বাস করবে বা আমরা সেটাই বিশ্বাস করি যে নতুন নেতৃত্ব যাতে আমাদের আসুক সামনে, যাদের কাছে আমরা আমাদের নিরাপদ বোধ করতে পারি। বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার মানে পক্ষে এত গণজোয়ার, এই গণজোয়ারের মানে তারা বিরোধী দল দেখে তাদের একটা হার্টবিট বেড়ে গেছে। তারা এখন বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে মানে কিভাবে যে মানুষের কাছে একটা মানে খারাপ বানানো যায়, সেই প্রক্রিয়ায় একটা কিছু রাজনীতিবিদ করে যাচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা দল যে এদেরকে কিভাবে মানুষের চোখে খারাপ দেখানো যায়, খারাপ করা যায়, এই হচ্ছে বাংলাদেশের এখন অবস্থা। যাই হোক, বাংলাদেশের মানুষ বোঝে, বাংলাদেশের মানুষ এই মানে 5ই আগস্টের আগে যেমন ভয়ে একটা রাজনীতির দলের ভয়ে তার প্রকাশ করতে পারতো না, ঠিক আছে, এখন আর সেটা নাই। এখন মানুষ উন্মুক্তভাবে সেটা প্রয়োগ করছে। তো যাই হোক, আমরা দেখতেছি যে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশে। এবার ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম শফিকুর রহমানের নেতৃত্বে একটা সরকার গঠন করে বাংলাদেশকে একটা মানে উন্নত দেশের সাথে একটা করবে আর কি। আমরা সাধারণ মানুষ হিসাবে এটা বলতে পারি।